কি হয়েছে? সরে গেলে কেন? প্রতিহিংসার পথে চলতে চলতে আমরা তো ভুলে গেছি আমাদের ভালো লাগার কথা, আমাদের ভালোবাসার কথা। বুঝেছি, তোমার এই নরম মনটাকে এখনো শক্ত পাথরে পরিণত করতে পারোনি। যে চোখে তুমি আমার চোখে চোখ রেখে আমাকে ভালোবেসেছিলে, ওই চোখটাকে এখন একটা জ্বলন্ত আগুনের গোলাতে পরিণত করতে পারোনি। রাজা, ক্ষণিকের আবেগ তোমার মনটাকে আমার ভালোবাসা পাবার জন্য দুর্বল করে দিতে পারে, কিন্তু আমার মনটাকে পারবে না। হে রানী, তোমার সেই প্রথম দেখা রানী না, ওই রানী মরে গেছে, ওই রানীকে খুন করেছে। তাই আমি ভুলতে পারিনি আমার উপর সেই পৈশাচিক অত্যাচারের কথা, ভুলতে পারিনি আমার মা দুই ভাইকে নৃশংসভাবে খুন করার কথা, ভুলতে পারিনি আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবার কথা। রানী, আমার ক্ষণিকের আবেগ তোমাকে আরো কিছুক্ষণ বুকের ভেতর জড়িয়ে রাখতে চেয়েছিল সত্যি, কিন্তু তুমি মনে করো না তোমার প্রতি আমার ভালোবাসার টান আমাকে আমার প্রতিশোধ নেবার কথা ভুলিয়ে দেবে, নিভিয়ে দেবে আমার বুকের আগুনকে। রাজা রানী, তাকিয়ে দেখো, পুলিশ তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই, আত্মসমর্পণ করো। রাজা, তোমাকে আমি একদিন প্রতিবাদ করার জন্য তোমার মনের ভিতর শক্তিশালী দুটোকেই জন্ম দিয়েছিলাম। তার অর্থ এই নয় তুমি প্রতিবাদ করার জন্য নিজের হাতে আইন তুলে নেবে, মানুষ খুন করবে। মানুষ? আরে মানুষ তুমি কাকে বলছো? মানুষ কাকে বলো তুমি হয়তো জানো না। আমি মানুষ খুন করিনি, মানুষের মতো দেখতে কতগুলো কুকুরকে খুন করেছি। আপনি আইনের কথা বলছেন? আর কারো জানা না থাকলেও অন্তত আপনার জানার কথা আছে সাদিকুল্লাহ কোন ধরনের আইনের মানুষ ছিল। আইনের মানুষ যদি ওদের অপরাধী বিচার করতো তাহলে আমরা এই পথে কোনোদিনই আসতাম না। কি করেছে আইনের মানুষ? দুই একজন আইনের মানুষের উপর অভিমান করে তোমরা নিজেরাও নষ্ট হয়ে যাবে। নষ্ট হবার কথা বলছেন? যারা আমাদেরকে নষ্ট করে আমাদের সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তাদের গ্রেফতার না করে আমাদের গ্রেফতার করতে এসেছেন, সত্যি আপনাকে প্রশংসা করতে হয়। রানী, একদিন তুমি বলেছিলে আমার উপকারের কথা তুমি মনে রাখবে। হ্যাঁ বলেছিলাম, ভুলিনি, ভুলবো না। যদি মনে করেন আমার ঋণ শোধ করার জন্য আমাকে গ্রেফতার করলে আপনার প্রমোশন হবে তাহলে কয়েকটা দিন অপেক্ষা করুন। আমার টার্গেট ওই নানা ভাই পাওনাটা বুঝিয়ে দিয়ে তারপর আমি আত্মসমর্পণ করব, তার আগে নয়। যে হাত নানা ভাইয়ের পর প্রতিশোধ নেবার জন্য গড়ে তুলেছে, সেই হাতে প্রতিশোধ নেবার আগে কেউ হাত করা পড়াতে পারবে না। আরে পিছনে তাকিয়ে দেখুন। তোমরা তোমাদের অস্ত্র খেলে দাও, নইলে তোমাদের অফিসে মারা যাবে।